সর্বনাম পদ পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন হস্তি প্রাণী জগতের বৃহৎ একটা প্রাণী, তার শরীরটা যেন বিশাল এক মাংসের স্তূপ। এই যে এই দুইটা বাক্য আমি বলেছি, দুইটা বাক্যে আমি প্রথম বাক্যটাতে হস্তি শব্দটা বলেছি, কিন্তু দ্বিতীয় বাক্যটাতে আমি কিন্তু হস্তি না বলে হস্তি বদলে তার শব্দটা ব্যবহার করেছি। অর্থাৎ এই যে বিশেষ্য পদ হস্তি, হস্তির পরিবর্তে আমি যে তার শব্দটা ব্যবহার করলাম, এই তার শব্দটাই হচ্ছে আমাদের সর্বনাম পদ। কখনো কখনো দেখা যায় বিশেষ্য শব্দটা, বিশেষ্য পদ যদি অনুত থাকে সেক্ষেত্রেও কিন্তু সর্বনাম ব্যবহৃত হতে পারে। যেমন যারা দেশের ডাকে সাড়া দিয়েছে তারাই তো প্রকৃত দেশপ্রেমী। অথবা অন্য একটা উদাহরণ আমরা বলতে পারি, ধান ভানতে যারা শিবের গীত গায় স্থির লক্ষ্যে পৌঁছাতে পারে না। সর্বনাম পদের কিছু প্রকারভেদ রয়েছে। প্রথমে আসি ব্যক্তিবাচক সর্বনাম। সর্বনাম পদগুলো দ্বারা আসলে ব্যক্তিবাচক কাউকে নির্দেশ করে তাকেই বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, তাহারা, এরা, ইহারা ইত্যাদি এই সকল শব্দগুলোকে আমরা আসলে কোনো ব্যক্তিবাচক শব্দকে নির্দেশ করি, যার কারণে এগুলোকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম পদ। এরপর রয়েছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম বলতে আসলে আমরা বুঝি যে সর্বনাম পদ দ্বারা নিজের সম্পর্কে কিছু বোঝানো হয়। যেমন নিজে, খোদ, স্বয়ং এই শব্দগুলো দ্বারা আমি আসলে নিজেকেই প্রকাশ করছি, যার কারণে এগুলোকে বলা হয় আত্মবাচক সর্বনাম। এরপরে রয়েছে সামীপ্যবাচক সর্বনাম এবং দূরত্ববাচক সর্বনাম। সামীপ্যবাচক এবং দূরত্ববাচক এই দুটো সর্বনামকে আমি একসাথে বলি, কেননা দুটোর মধ্যে কিছুটা মিল রয়েছে। যেমন সামীপ্যবাচক সর্বনামগুলোর উদাহরণ হচ্ছে এ, এই, এরা, ইহারা। আর দূরত্ববাচক সর্বনামগুলোর উদাহরণ হচ্ছে ওই, ওই সব। এখন নিশ্চয় বুঝতে পারছেন আমি কেন এই দুটোকে একসাথে বলেছি, কারণ সামীপ্যবাচক কথাটা একটু কঠিন শোনা গেল, দূরত্ববাচক কথা দিয়ে তো বুঝেছেন। দূরত্ববাচক বলতে আসলে দূরবর্তী কোনো কিছুকে নির্দেশ করতে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে বলছি দূরত্ববাচক। এবং সামীপ্যবাচক কথাটার অর্থ খুব সহজ, এখানে কঠিন করে বলা হয়েছে। সামীপ্যবাচক কথাটার অর্থ হচ্ছে নিকটবর্তী কোনো কিছুকে প্রকাশ করা। অর্থাৎ এ, এই, এরা এই শব্দগুলো দ্বারা আমরা আসলে নিকটবর্তী কোনো কিছুকে বোঝাই, এবং ওই, ওই সব এই শব্দগুলো দ্বারা আমরা দূরবর্তী কোনো কিছুকে বোঝাই। যেমন এই জামাটা আমার, এটা অর্থাৎ আমার নিকটবর্তী যে জামাটা রয়েছে সেটাকে আমি বলছি এই দ্বারা প্রকাশ করছি। অন্যদিকে আমি যদি বলি ওই আমটি পারো, অর্থাৎ অন্যদিকে একটু দূরে, আমার থেকে দূরে যে আমটা রয়েছে সেই আমটা পারো, অর্থাৎ এটা হচ্ছে দূরত্ববাচক সর্বনাম। এরপরে রয়েছে সাকুল্যবাচক সর্বনাম। সাকুল্যবাচক সর্বনাম, এটা নাম শুনেই বুঝতে পারছেন এটা কি হবে। আসলে যেই শব্দ দ্বারা আসলে সবকিছুকে বোঝাবে, একসাথে বোঝাবে, সেটাকে আমরা বলবো সামীপ্যবাচক সর্বনাম। যেমন সব, সকল, সমুদয়, তাবৎ এই শব্দগুলো দ্বারা আসলে সব কিছুকে একত্রে বোঝায়, যার কারণে এগুলোকে বলা হয়েছে সাকুল্যবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনামকে এটা আমরা আসলে সবাই বুঝি, যে সর্বনামগুলো দ্বারা আমরা কোনো প্রশ্ন করতে পারি সেগুলোকে আমরা বলবো প্রশ্নবাচক সর্বনাম। যেমন কে, কি, কোন, কাহার, কিসের ইত্যাদি এই ধরনের আরো অনেক শব্দ রয়েছে যেগুলো দ্বারা আমরা আসলে প্রশ্ন করতে পারি। অর্থাৎ এই যে প্রশ্ন করা যায় যে সকল সর্বনাম দিয়ে সেগুলোকে আমরা বলি প্রশ্নবাচক সর্বনাম। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। বুঝতে পারছেন যে সর্বনামগুলো আসলে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হয়। যেমন কেউ, কোনো, কিছু, কেহ এই শব্দগুলো দ্বারা আসলে অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হচ্ছে। যেমন বললাম এখানে কিছু লোক আছে, কিছু লোক আছে বলতে নির্দিষ্ট কোনো সংখ্যাকে কিন্তু আমি বোঝাচ্ছি না, যে 10 জন না 5 জন না 15 জন, এগুলো কোনো কিছু আমি নির্দেশ করছি না, শুধু বলছি এখানে কিছু লোক আছে, অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যক লোককে আমি প্রকাশ করছি এখানে। এরপর আছে ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহার কথাটা কিন্তু বাংলা ব্যাকরণে আমরা অনেক জায়গাতেই শুনেছি, তাই না? ব্যতিহার নামে একটা সমাসও আমাদের রয়েছে। তো ব্যতিহার কথাটার অর্থটা যদি বুঝি আমরা, তাহলে ব্যতিহারের উদাহরণগুলো আমার সহজে মনে থাকবে। তো ব্যতিহার কথাটা বলতে আসলে বোঝায় নিজে নিজে কোনো কাজ করা। অর্থাৎ যে সকল সর্বনাম পদগুলো নিজে নিজে কোনো কাজ করা এই ধরনের অর্থ প্রকাশ করে সেগুলোকে আমরা বলবো ব্যতিহার সর্বনাম। যেমন নিজে নিজে, আপোষে, পরস্পর, আপনি, এই সর্বনামগুলোকে বলা হয় ব্যতিহার সর্বনাম। অর্থাৎ যে সর্বনাম পদগুলো দ্বারা নিজে নিজে কোনো কাজ করাকে বোঝায় সেগুলোকে বলা হয় ব্যতিহার সর্বনাম। সংযোগ জ্ঞাপক সর্বনাম। সংযোগ জ্ঞাপক সর্বনাম আমরা বুঝতেই পারছি এটা আসলে কোনো দুই বা ততোধিক কোনো কিছুকে যদি মানে যুক্ত করে থাকে তাহলে সেটাকে আমরা বলি সংযোগ জ্ঞাপক। কিন্তু এখানে সংযোগটা দিবে কার সাথে? বিশেষ্য বা সর্বনামের কে যুক্ত করবে। অর্থাৎ যে সর্বনামগুলো কোনো বিশেষ্য বা কোনো সর্বনামকে যুক্ত করে
তাকে আমরা বলে থাকি সংযোগ জ্ঞাপক সর্বনাম। যেমন যে, যিনি, যারা, যাহারা ইত্যাদি এই সকল সর্বনামগুলোকে আমরা বলে থাকি সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ। সবার শেষে রয়েছে অন্যাদিবাচক সর্বনাম। অন্যাদিবাচক সর্বনাম বলতে আসলে যে সর্বনামগুলো দিয়ে অন্য কাউকে বোঝায় সেটাকে আমরা বলে থাকি অন্যাদিবাচক সর্বনাম। যেমন অন্য, পর, অপর এই শব্দগুলো দিয়ে আসলে আমরা অন্য কাউকে বুঝতে পারছি দেখি এগুলোর নাম অন্যাদিবাচক সর্বনাম। সর্বনামের মধ্যে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে সর্বনামের পুরুষ। এবং এই পুরুষ বলতে আমরা আসলে কি বুঝি? সর্বনামের যে পুরুষ রয়েছে সেই পুরুষকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। আচ্ছা, খুব সহজে আমি যদি একটু বর্ণনা করি যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ আসলে কি, তো দেখেন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষকে খুব সহজে একটু বুঝিয়ে দিই। যেমন মনে করেন আপনি এবং আপনার একজন বন্ধু গল্প করছেন দাঁড়িয়ে, তো আপনি এবং আপনার বন্ধু আপনার অপর আরেকজন বন্ধুকে নিয়ে আসলে কথা বলছেন। তো এখানে আপনি কথা বলছেন, আপনি হচ্ছেন উত্তম পুরুষ। আপনি যে বন্ধুর সাথে কথা বলছেন, অর্থাৎ যে বন্ধুটা আপনার কথা শুনছে সেই বন্ধু হচ্ছে মধ্যম পুরুষ। আর আপনি আপনার যে বন্ধুর বিষয়ে কথা বলছেন, অর্থাৎ যে অনুপস্থিত রয়েছে ওখানে, যার বিষয়ে আপনার কথা বলছেন, সেই বন্ধুটাই হচ্ছে নাম পুরুষ। আশা করি এর থেকে সহজভাবে আমরা আর পুরুষ বুঝতে পারবো না। খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে উত্তম পুরুষ আসলে যে বক্তব্যটা দেয় সে হচ্ছে উত্তম পুরুষ, অর্থাৎ আপনি। যে আপনার বক্তব্যটা শুনছে, অর্থাৎ আপনার যে বন্ধুর সাথে আপনি কথাটা বলছিলেন, সেই বন্ধু হচ্ছে মধ্যম পুরুষ। আর যেই বন্ধুটা অনুপস্থিত রয়েছে, অর্থাৎ সেই অনুপস্থিত ব্যক্তিটাকে আমরা বলবো নাম পুরুষ। আশা করছি সর্বনাম সম্পর্কে বেসিক একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।